প্রিয় দর্শক, আমি অনেক খোঁজাখুঁজির পরে এই মহিষের মালিককে খুঁজে পেলাম। ভাই, আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। বাসা কোথায়? বাসা লালপুর থানা, গ্রাম বিলমারা, জেলা নাটোর, ডিস্ট্রিক্ট রাজশাহী। আচ্ছা, তো এখানে আমি মহিষ দেখতেছি কয়েকদিন থেকে। আপনার কদিন থেকে এখানে মহিষগুলা ফেলে রাখছেন বলেন? এখানে আসা আজ 5-7 দিন হচ্ছে। আমরা ছিলাম বাসায়, তিনি বের হয়েছি রোজার ঈদের আগে। সিংড়ায় চলে গেছিলাম ধানের মাঠে চড়াইতে। আমি চড়াতে মাঠে এখানে একেবারে হাটের কাছে চলে আসছি। এখন চড়াইতে বাসা বলি চলে যাব। তাই? জি। এখানে মহিষগুলা রাখা কেমন লাগতেছে আপনার? এখানে অনেক পানি, মহিষগুলা খুব ঠান্ডা। জি, মহিষ ঠান্ডা আছে, পানি পাচ্ছে, ভরপুর ঘাস পাচ্ছে। তাই না? এখানে কতগুলো মোষ আছে? এখানে 70টা আছে, মানে বড় মহিষ, ছোট, মাঝারি দিয়ে 70টা। 70টা মহিষ আছে? যাক, মাশাআল্লাহ। সবগুলো প্রেগনেন্ট দেখা যাচ্ছে। সব মহিষ এখানে 7টা বাদে সব গাভীন। 7টা বাদে সবগুলা গাভীন না? আচ্ছা, এখানে আপনার কয়জনের মোষ আছে এখানে? এখানে মহিষ আছে আমার 5 জনের, 5 বাপ পুতে। 5 বাপ পুত্র, মানে যে আপনার বড় ভাইয়ের, মেজো ভাইয়ের, ছোট ভাইয়ের, আমার আর এক ভাইস্তি। বাহ, মানে এক পরিবারের এতগুলো মোষ। চাচাতো ভাই বংশে। দেখাশোনা করে কয়জন? দেখাশোনা করে আমরাই। কয়জন? আমরা আছি 6 জন বর্তমানে। এখানে আসছেন কয়জন? এখানে আসছি 6 জন। একজন দুধ নিয়ে গেছে। মোষের এখন দুধ হচ্ছে? জি। কয়টা মোষের দুধ হচ্ছে? মোষের দুধ হচ্ছে আপনার 13টা। 13টা মোষের দুধ কতগুলো হয়? 1 মণ। 1 মণ দুধ এখন কোথায় গেছে? ওই বিক্রি করতে গেছে দেশে। দেশে বলতে? আমাদের এলাকায় বিলমারিতে। বিলমারিতে বিক্রি করতে গেছে? কারণ দুধ ভাঙ্গানি মেশিন আছে আমার ওখানে। দুধ আবার ভাঙ্গায় কিভাবে? কেন? মেশিন দিয়ে দুধ ভাঙ্গা ক্রিম বার করে ওটা ঘি হয়। আচ্ছা, জাল দিলে ঘি হয়। আচ্ছা, ক্রিম বার করার পরে দুধ বিক্রি করবেন? না, ক্রিমের দাম পাই। আর আপনার হচ্ছে ক্রিমের দাম পাই 600 টাকা কেজি। আচ্ছা, আর দুধ ওই ক্রিম দিয়ে জাল দিয়ে ঘষেরা ঘি তৈরি করে। ওই ঘি আপনারা ধরেন যে সাপ্লাই দেয় দোকানে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আপনি দুধ দিয়ে ঘি বার করলেন, দুধগুলা কি করলেন? ওই টানা দুধে ছানা হয়। ওটা থেকে আবার ছানা হবে? ওটা থেকে ছানা তৈরি হয়। ছানাতে বড় মিষ্টি পাওয়া যায়, ওটা ব্যবহার করে। আর নাটোর কাঁচাগোল্লা বলে ওটাতে বানায়। মহিষের দুধ দিয়ে বানায় না? আচ্ছা, খুব ভালো। তো এই দুধ কি এখানে বিক্রি করা যায় তো না? এখানে খাওয়ার লাগে কেউ যদি নেয় তাহলে বিক্রি করি, আর না হলে। দুধের কেজি কত করে? আমার ওখানে 150 টাকা কেজি পড়ে। কি? 150 টাকা কেজি পড়ে দুধ? 150 টাকা কেজি? গরুর দুধ ডবল, ঘন বেশি, মোষের দুধের দাম বেশি হয়। আল্লাহু আকবার। অনেকে পায় না, ঢাকাতে বেশিরভাগ ইম্পোর্টেন্ট বেশি যায়। মহিষের দুধের দাম ডাবল? যে গরুর দুধের থেকে আপনার মহিষের দুধ মোটা। আচ্ছা, আর একটু ঘাস গন্ধ বাড়ায়। আচ্ছা, মহিষের দুধে এটা মনে করেন যে খালে ঘাসি গন্ধ বাড়ায়। আচ্ছা, এটা মনে করেন খালে আবার মনে করেন যে ওই বয়স্ক কালে মনে করেন যে একটু বাতের সমস্যা করে মহিষের দুধে। আচ্ছা, এখন দেখ আপনার মোষে কিন্তু শক্তি বেশি দিয়ে। আপনি মোষকে আপনি একটু ডাক দিয়ে দেখান তো, সবগুলো আপনার কথা শুনেছি না। এখন ডাক দিলে কি আসে? তারপর একটা দেন না ডাক। আমরা বৈরাগী এটা কান খাড়া করি। কোন যে বৈরাগী? এই দেখেন এটি দাউর কাটছে এটি। আচ্ছা, এর নাম বৈরাগী, এর নাম হচ্ছে যমুনা। শান্তাহার, বগুড়া, বৈরাগী, শান্তাহার, যমুনা। এরা কি কথা শুনতে পায়? হ্যাঁ, শুনতে পাবি না কেন? বৈরাগী, এই দেখেন টাকা আছে। বৈরাগী, এই দেখেন টাকা আছে। তাহলে এখানে মহিষের নাম কি আছে বলেন তো? মহিষের নাম অনেকই আছে। এখন ধরেন যে বলতে লাগলে মেলার সময় লাগবে। সবগুলোর নাম মুখস্থ আছে? সব গলার না। কয়টার মুখস্থ আছে আপনি বলেন? সব গলারই বলেন দেখি। তারপর শান্তাহার, যমুনা, বৈরাগী। আপনার ওই মোষটার নাম আছে পরিষ্কার, সুন্দরী, ময়না, শিবনাথ, শিবকালী। আচ্ছা, আচ্ছা, বেশি হলে হ্যাঁ, তো ঠিক আছে। সবগুলোর নাম ভাই আপনার সাথে পরিচয় হয়। প্রিয় দর্শক, সবাই ভিডিওটিতে শেয়ার দিবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।